আমার নানারে মারবা না, আমার মা সহ্য করতে পারবে না। এই মদিনার কোন মানুষ কোন সাহাবায়ে কেরাম মেনে নিতে পারবে না। খবরদার আমার নানার গায়ে একটা বেত্রাঘাত লাগার মুসলমান দিলের কান্দে লাগাইয়া শোনে ভাই, আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক আদায়ের ব্যাপারে কত সতর্ক ছিলেন। আল্লাহর নবী ইন্তিকালের 5 দিন আগের ঘটনা, নবী দুর্বল অসুস্থ অবস্থায়, এতটাই দুর্বল নবী নিজের পায়ে ভর করে দাঁড়াইতে পারে না, কদম দিয়ে সামনে দিকে আগাইতে পারে না, এতটাই দুর্বল হয়ে গেলেন। ঠিক এমন সময় নিজের আপন চাচাতো ভাই ফজলকে ডাক দিয়ে কয়, ফজল আমি অসুস্থ দুর্বল, আমাকে একটু ধরে নিয়ে মসজিদে নববীর সামনে দাঁড় করা দাও, আমি মদিনার মানুষের কাছ থেকে শেষ বিদায় নেওয়ার জন্য মসজিদে নববীর সামনে যাব। আমার মন বলে আমি মনে হয় আর বেশি দিন এই দুনিয়ায় বাঁচবো না, থাকবো না। এই কথা বলার পরে ফজল নবীর জন্য অন্য একজন সাহাবীকে এনে দুই দিক থেকে দুইজনে ধরে কাঁধের মধ্যে সিনার মধ্যে ভর করে করে নবীকে নিয়ে মসজিদে নববীর সামনে গেল। এবার নবী ডাক দিয়ে কয়, ফজল ওই যে উঁচা জায়গাটা দেখতেছো ওটার উপরে দাঁড়াইয়া ঘোষণা করে দাও মদিনার মানুষগুলা যেন আমি নবীর কাছে এসে হাজির হয়ে যায়। এবার ফজল ডাক দেয়া কয়, মদিনার লোকেরা রে, এই কোথায় আসো, আসো নবীর কাছে আসো, নবী তোমাদের কাছ থেকে শেষ বিদায় নেওয়ার জন্য হাজির হয়ে গেল। এই কথা ঘোষণা করলো, মদিনার সমস্ত মানুষগুলা নবীর মসজিদে নববীর চত্বরে চলে আসলো। নবী দাঁড়ায় খুতবা পাঠ করে ঘোষণা করে দিল, মদিনার লোকেরা রে, এই ময়দানে এমন কি কেউ আসো আমার কাছে কোনো টাকা পয়সা পাইবা, আমি কি কারো কাছে ঋণ আছি নাকি? যদি তাকে দাঁড়াইয়া যাও আমি তোমার ঋণ করে মিটা দিব, পরিশোধ করে দিব। এই কথা বলার পরে কেউ কোনো কথা বলে না। এক সাহাবী দাঁড়ায় বলে, ও হাবিব ও পয়গম্বর, আমি আপনার কাছে 3 দিরহাম পাবো, বেশি না, কেমনে পাইবা স্মরণ করা দাও। কয়েকদিন এক সাহাবী আসছিল সাহায্যের জন্য, আপনার কাছে হাত বাড়াইছে, কিন্তু এমন সময় আপনার পকেটের মধ্যে কোনো টাকা ছিল না, দিরহাম ছিল না, তখন আপনি আমার কাছ থেকে ঋণ করে আপনি তাকে সাহায্য করেছিলেন, ওই টাকাটা আজও পর্যন্ত আপনি আমারে ফিরিয়ে দেন নাই। এবার নবীর স্মরণ হওয়ার পর ডাক দেয়া কয়, ফজল আমার সম্পত্তি কি তাকে 3 দিরহাম দিয়ে মিটা দাও, আমি নবীর ঋণ নিয়ে কবরে যাইতে চাই না রে ফজল। এই কথা বলার পরে ফজল তার জন্য 3 দিরহাম কিনে দিয়ে দিল, তাও নবী তো এতে বসে গেল। নবী আবার দাঁড়ায় বলে, মদিনার লোকেরা রে, এই ময়দানে এমন কি কেউ আসো যে আমি নবী কাউকে অপমান করেছি, লাঞ্ছিত করেছি, অথবা আমার ব্যবহারে কষ্ট পেয়েছো, আমার কথার দ্বারা কষ্ট পেয়েছো, অথবা আমি নিজের অজান্তে কাউকে আঘাত করেছি, ব্যথা পেয়েছো, এমন যদি কেউ থাকো দাঁড়াইয়া যাও, আমি তার ঋণটারে মিটা দিব। চিল্লা আল্লাহু আকবার। এলাকার মুসলমানের যুবক দিলের কান্তা লাগাইয়া শুনো। এবার এক সাহাবী দাঁড়ায় বলে, পয়গম্বর আপনি তো আমার কাছে এই জাতীয় একটা ঋণী হয়ে আছেন, বলে কেমন ঋণ আমাকে একটু স্মরণ করা দাও। আল্লাহর নবী গো, একদিন এই রাস্তার পাশ দিয়ে আপনি উটের পিঠে অথবা ঘোড়ার পিঠে সওয়ার হইয়া চাবুক ঘুরাইতেছিলেন আর কোথাও যেন যাইতেছিলেন, এমন সময় রাস্তার পাশেই দাঁড়ানো ছিলাম, পিঠের মধ্যে আপনার চাবুকের আঘাত লেগে যায় নবী। এই কথাটাও কাউকে আজ পর্যন্ত বলি নাই, এমনকি আপনাকেও বলি নাই। যদি আপনি অনুমতি দেন আমি আপনার পিঠের মধ্যে চাবুক দ্বারা আঘাত করে পাওনাটারে মিটায় নিতে চাই। আমার হযরত আবু বকর দাঁড়ায় গেছে, সাহাবী তুমি না নবীর সাহাবী, সাহাবী হইয়া কেমনে নবীর আঘাত করবা? নবীর জন্য কি মায়া নাই? নবীর জন্য কি তোর দিলে মায়া নাই রে? সাহাবী কেমনে আঘাত করবে? আবু বকর ডাক দিয়া কয়, সাহাবী
একটু তাকাইয়া দেখো আমার নবী দুর্বল অসুস্থ শরীরে আঘাত করো না, নবী সহ্য করতে পারবে না। এক আঘাতের পরিবর্তে যদি হাজারো আঘাত করতে মনে চায়, আমি আবু বকরের পিঠের মধ্যে করো, আমি আবু বকর বেঁচে থাকবো। আমার কলিজার টুকরা নবীর গায়ে আমার সামনে আঘাত করবে কেউ, এটা তো আমি মেনে নিতে পারবো না। আমি আবু বকর সমস্ত বদলাটা আমি নিজে মিটায় দিতে চাই, নবীর গায়ে আঘাত করবো না। হযরত ওমর দাঁড়ায় গেছে, সাহাবী খবরদার। আমি সেই ওমর, যেই ওমর নবীর চেহারার দিকে তাকাইয়া মায়ার কারণে হাত থেকে তরবারি ফালাইয়া আমি তার হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আজ পর্যন্ত তুমি সাহাবী হইয়া নবীর গায়ে আমার সামনে নবীকে আঘাত করবা, এইটা তো আমি মেনে নিতে পারবো না। এক আঘাতের পরিবর্তে যদি হাজারো আঘাত করতে মনে চায়, আবু বকরের পিঠটার ওমরের পিঠের মধ্যে করো, কোনো বাধা দিব না। হযরত ওমর দাঁড়ায় গেল, আবু বকর, ওসমান, আলী হাজির, সমস্ত সাহাবায়ে কিরামের কান্না কান্না। কেমন করে সাহাবী হইয়া নবীর গায়ে আঘাত করবে? নবীর জন্য কি তোর দিলের মধ্যে মায়া নাই রে সাহাবী? কেমনে আঘাত করবি? এই কথা বলে সবাই কান্নায় ভেঙে বলল, যার যার করে কান্না করতেছি সবাই। নবী ডাক দিয়া বলে, রে ফজল, আমার হুজরার মধ্যে আমার সেই চাবুকটা এখন ওরা কাছে নিয়ে আসো, সাহাবীর হাতের মধ্যে ধরা দিবা। আমাকে যেভাবে আঘাত করা হয়েছে, আমি যেভাবে আঘাত করেছি, আমাকেও সেভাবে আঘাত করবে। ফজল চাবুক আনার জন্য নবীর হুজরার মধ্যে চলে গেলেন, বের হলেন। হযরতে ফাতেমা দেখে ফেললো বাবার চাবুক ফজলের হাতের মধ্যে, ফজল কোথায় যেন নিয়ে যায়। ফাতেমা ডাক দিয়া কয়, ফজল, আমার বাবা তো অসুস্থ, দুর্বল, এই দুর্বল শরীরে আমার বাবার গায়ে যেন কেউ, আমার বাবা কেমনে চাবুক চালাবে? যুদ্ধের ময়দানে যেতে পারবে না, তিনি হাঁটতে পারে না, চলতে পারে না, কেমনে করে চাবুক চালাবে? কেন চাবুক নিতেছ? ফজল ডাক দিয়ে কয়, ফাতিমা, তোমার বাবা যুদ্ধের ময়দানেও যাবে না, চাবুকও চালাবে না, তবে তোমার বাবা নিজের অজান্তে অন্য সাহাবীর গায়ের মধ্যে আঘাত করেছে রে ফাতিমা। আজ ওই সাহাবী এই চাবুকের দ্বারা তোমার বাবার পিঠের মধ্যে আঘাত করে পাওনাটারে মিটায় নিবে। এই কথাটা শোনার সাথে সাথে ফাতিমার কান্না। ডাক দিয়া বলে, হাসান, ও হুসাইন, তাড়াতাড়ি করে যাও, দেখো কি যেন তোমার নানার গায়ে আঘাত করে রে বাবা। খবরদার খবরদার, আমার বাবার গায়ে যেন একটা চাবুকের আঘাত না লাগে। হযরতে হাসান হুসাইন উড়ন্ত পাখির মতো একটা দৌড় মেরে চলে গেল মসজিদে নববীর সামনে, গিয়া ওই সাহাবীকে জড়ায় দুইটা কান্নায় ভেঙে পড়ল, সাহাবী, তুমি নানার সাহাবী কেমন করে আজ এই সাহাবী হইয়া নবীর গায়ে আঘাত করবা? নবীর জন্য কি তোমার দিলে মায়া নাই? আজ তাকাইয়া দেখো আমরা নানার দুইটা কলিজার টুকরা হাজির হওয়া গেলাম। একটার পরিবর্তে যদি হাজারো আঘাত করতে মনে চায়, আমাদের পিঠের মধ্যে করো, নিষেধ করবো না বা ভাবিব না, তবু আমার নানার গায়ে আঘাত করবা না, তুমি আমার নানার গায়ে আঘাত করবা। এই কথাটা যদি আমার মা জানে, আমার মা সহ্য করতে পারবে না রে সাহাবী, কারণ এই মদিনায় আমার মায়ের, আমার নানা ছাড়া আপন বলতে আর কেউ নাই। আমার নানার কষ্ট আমার মা কোনোদিন মেনে নিতে পারবে না। আমার নানার মারবা না, আমার মা সহ্য করতে পারবে না। এই মদিনার কোন মানুষ, কোন সাহাবায়ে কেরাম মেনে নিতে পারবে না। খবরদার, আমার নানার গায়ে একটা বেত্রাঘাত করবে না, বেত্রাঘাত যেন না পড়ে। এই কথা বলে সাহাবী জড়ায়, সাহাবীকে জড়ায় দুইটা ভাই কান্নায় ভেঙে পড়ল। ও আল্লাহর বান্দা, দিলের কান্নায় ভাইয়া শোনো, নবী সবাইকে সরায় দিলেন আর ঘোষণা করে দিলেন, ও সাহাবায়ে কেরাম, ও হাসান হুসাইন, শোনো, আসরের ময়দানে যদি জবাবদিহি তার কাঠগড়ায় দাঁড়াতে হয়, আমি ছাড়া কেউ জবাব দিবে না। আর আমি মুহাম্মদ জবাবদিহি তার কাঠগড়ায় দাঁড়াবার কোনো ক্ষমতা রাখি না। কাজেই তোমরা সরে যাও, আমার পাওনাটারে আমারে মিটায় নিতে দাও, তোমরা এরকম করিও না। এই কথা বলে
নবী সবাইকে সরায় দিলেন, নিজের হাতে চাবুকটা নিয়ে সাহাবীর হাতের মধ্যে ধরা দিলেন। ও সাহাবী, আমি যেমনে তোমারে আঘাত করেছি তুমিও আমার পিঠের মধ্যে এমনি আঘাত করো, আমি বাধা দিব না। এই কথা বলার পরে সাহাবী চাবুকটা নিয়ে নবীর পিঠের পিছনে গিয়া দাঁড়ায় গেল। হাত থেকে চাবুকটা নবীর হাতে, চাবুক সাহাবীর হাতে থাকা অবস্থায় দেখে বলে, ও আল্লাহর নবী গো, আপনি যখন আমার পিঠের মধ্যে আঘাত করেছেন কোনো কাপড় ছিল না, চাদর ছিল না, কিন্তু আপনার পিঠের মধ্যে তো কাপড় দেখা যায়, চাদর দেখা যায়। আমি এই কাপড়ের উপরে আঘাত করব না, আমার জন্য আপনি পিঠটারে খালি করে দেন। এই কথাটা শোনার পরে নবী নিজের পিঠের চাদরটা সরায় দিলেন। এবার সাহাবী নিজের হাতের থেকে চাবুকটা জমিনের মধ্যে ছেড়ে দিল, ফালায়া দিল। এরপরে দুই সিনার মাঝখানে, নবীজির দুই সিনার মাঝখানে একটা মোহরে নবুয়তের সিল ছিল, ওইটার মধ্যে সাহাবীর দুইটা ঠোঁট লাগায় একটা চুমু দিয়া আল্লাহর নবীর পায়ের মধ্যে জড়ায়া দুইরা কান্নায় ভেঙে পড়ছে, আর ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আপনি কেমনি ভাবলেন আমি আপনার গায়ে আঘাত করবো? নবী, আঘাত করার জন্য বাহানা করি নাই। ও আল্লাহর নবী, এই নবীকেও কি আঘাত করা যায়? এই নবীকে তো দিল দিয়া মহব্বত করা যায়। কারণ নবী আপনাকে সকালে দেখলে বিকালে না দেখলে কলিজাটা ভেঙে চুরে খান খান হওয়া যেত। ও আল্লাহর নবী, আপনি তো সেই নবী, আপনার চেহারার দিকে তাকাইলে ক্ষুধাটা নিবারণ হয়ে যাইত, আপনার চেহারার দিকে তাকাইলে দুনিয়ার সব কিছু ভুলে যাইতাম। ওই নবীকে তো আঘাত করা যায় না নবী, এই নবীকে তো মহব্বত করা যায়। তো এই বাহানাটা কেন করলাম জানেন? আমার কোনো আমল নাই, কোনো ইলম নাই, কি নিয়ে আমি মালিকের দরবারে দাঁড়াবো? ও আল্লাহর নবী, আপনি আমারে মাফ করে দেন। আল্লাহর নবী সাহাবীটারে উঠাইয়া কোলের মধ্যে বুকের সাথে বুকটারে লাগাইয়া চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয়, সাহাবী, তুই আমার মোহরে নবুয়তে চুম্বন দিয়েছ না, যেন মাওলার জাহান্নামটারে তোর জন্য তুই হারাম করে দিয়েছ। এলাকার মুসলমান ঘটনা শুনাইতে চাই নাই রে ভাই, বুঝাইতে চাইলাম নবীর কাছে 3 দিরহাম পাবে, এই ঋণ নিয়েও নবী কবরে যাওয়ার সাহস করে নাই রে ভাই। অথচ আজ তুমি আর আমি লক্ষ লক্ষ টাকা মেরে দিলাম, চিন্তাও করলাম না। ও যুবক, ও ক্ষমতাশীল ভাই, আজ ক্ষমতার কারণে আজ শক্তির কারণে কত নিরীহ মানুষের গায়ের উপরে আঘাত করে, নির্যাতন করে, জুলুম করে। যুবক, কত রিক্সা চালকের গায়ের মধ্যে আঘাত করে। আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই বান্দা যতক্ষণে মাফ না করবে আল্লাহ তোমাদেরকে মাফ করবে না। এই জন্য বাবা, যদি খাস তওবা করতে চাও 5টা শর্ত মেনে নাও। 1 নম্বরে তুমি বিনয় হয়ে যাও, গুনাহটারে বন্ধ করে দাও, গুনাহের প্রতি ঘৃণা জানায় দাও, পাক্কা ওয়াদা দাও, অন্তত মানুষের হকটারে আদায় করে দাও। এলাকার মুসলমান, খারাপ লাগতেছে? মুসলমান, দিলের কানটা লাগাইয়া শোনো এবং বোঝার চেষ্টা করো। আল্লাহর নবী জানায় দিল, উম্মত দোয়া কবুলের জন্য 5টা ফর্মুলা। 1 নম্বরে নেকাম, 2 নম্বরে ইস্তেগফার, 3 নম্বরে ইসমে আজম। বলে ইসমে আজম কাকে বলা হয়? মুফাসসিরিন কিরাম বলেন, আযমু আসমাউল্লাহ আল হাইয়ুল কাইয়্যুম। ইসমে আজম হলো ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এজন্য দেখবেন যখন হুজুর দোয়া করে তখন এই কথাটা বেশি বেশি বলে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তার মানে এই তাসবিহগুলা, এই শব্দগুলা উচ্চারণ করে করে যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবে, ফিরায় দিবে না। 4 নম্বরে হলো বরকতময় জায়গা, বরকতময় সময়। আজ এই ময়দানটা বরকতি জায়গা, বরকতময় একটা সময়। কারণ হলো নবী বলছে, যেইখানে কোরআন হাদিসের বয়ান হয় এটা দুনিয়ার জান্নাতি বাগান হয়ে যায়। বরকতময় জায়গা বলতে মক্কা, মদিনা, মিনা, মুজদালিফা, আরাফার ময়দান। আপনাদের এই যে মসজিদ, এটাও বরকতি জায়গা, আজকের ময়দানটাও বরকতি জায়গা। বরকতময় সময়, জুমার রাতের দোয়া, শবে বারাতের দোয়া, লাইলাতুল কদরের দোয়া, এমনকি আজকের এই রাতের দোয়াটাও আল্লাহর কাছে কবুল হওয়ার আশা করা যায়। কারণ হলো এখানে অনেক উলামায়ে কেরাম, অনেক মাদ্রাসার তালেব ইলম,
অনেক দানি পাকা মুরব্বী, অনেক তাহাজ্জুদ দুজার বান্দা বান্দি এখানে আছে। ও আল্লাহর বান্দা, 1 নম্বরে নেক আমল দোয়া কবুলের জন্য ফর্মুলা, 2 নম্বরে ইস্তেগফার, ইসমে আযম বরকতময় জায়গা, বরকতময় সময়, 5 নম্বর নবী ওলির ওসিলায় দোয়া। আল্লাহর নবীর কাছে এক অন্ধ সাহাবী আয়েশা কয়, পয়গম্বর, আমি অন্ধ, চোখে দেখি না, আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন চোখের দৃষ্টি শক্তি ফিরিয়ে দেয়। নবী কয়, এই সাহাবী ওযু করো। ওযু করাইলেন, কয় দোয়া করো, নামাজ আদায় করো, 2 রাকাত নামাজ পড়লেন। কয় এবার তোমার জন্য তুমি নিজে আল্লাহর কাছে চাইতে থাকো। এই সাহাবী আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া তাওয়াজ্জাহু ইলাইকা নাবিয়্যুকা মুহাম্মদ নাবিয়্যুর রাহমা ইয়া মুহাম্মদ আতাওয়াজ্জাহু বিকা ইলা রাব্বিকা আন ইয়াকশিফা আনা বাসারি ফাদআ ফাআবসারা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। অন্ধ সাহাবী দোয়া করে, আল্লাহ, আমি ওই নবীর ওসিলায় তোমার কাছে দোয়া করতেছি যেই নবীর নাম হলো মুহাম্মদ, যার উপাধি হলো নবিয়ুর রাহমা। হে মুহাম্মদ, আমি তোমার পক্ষ, তোমার জন্য, তোমার ওসিলা আল্লাহর কাছে চাইতেছি। আল্লাহ, আমি অন্ধ, চোখে দেখি না, আমার চোখের দৃষ্টি শক্তি ফিরিয়ে দাও। তার মানে নবীর ওসিলায় যখন দোয়া করলো, আল্লাহ নবী হাদিসের মধ্যে বর্ণনা করেন, ওই ব্যক্তি দোয়া করে হাত নামাইতে দেরি হয়, বান্দার চোখের দৃষ্টি শক্তি আল্লাহ ফিরিয়ে দিতে দেরি করে না। তাহলে এবার আবার বুঝে থাকলে বলুন, কি চাইতে হলে কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। হয় নাই? আরো জোরে বলেন, দিতে পারেন কে? এলাকার মুসলমান, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ বলে, আমারে ডাকো, আমার কাছে চাও, আমার কাছে প্রার্থনা করো। 3 ভাবে বলা যায়। আল্লাহ বলে, ডাকো, আমি ডাকের সাড়া দিব। প্রার্থনা করো, প্রার্থনা মঞ্জুর করো। আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার চাহিদাটা মিটিয়ে নেব। তাহলে বাবা, আজ বয়ান লম্বা চূড়া করলাম না, শুধু 10টা আমল দেয়া গেল। একটি হলো 5 ফর্মুলা দোয়া কবুল হওয়ার জন্য। ও যুবক, ও বৃদ্ধ, ও বাবা, ও পর্দান্তরালের মা, যাদের দোয়া কবুল হয় না, 5টা ফর্মুলা মেনে আল্লাহর কাছে চাইবা, আশা করা যায় আল্লাহ দোয়া কবুল করবে। আর আজ থেকে খাস তওবা করার 5টা শর্ত জেনে গেলাম। এই 5 শর্ত মেনে যদি তওবা করা যায়, অবশ্যই অবশ্যই আল্লাহ আমাদের গুনাহটা মাফ করে দেবে, ঠিক কি না? এজন্য আল্লাহ বলে, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ বলে, ও বান্দা, আমি তো দূরে নয়, আমি একেবারে নিকটে। অনাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলে, আমি তোমার ঘাড়ের সার রগ যত নিকটে, তার থেকে বেশি নিকটে। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। যেদিকে তাকাই সেদিকে, জোরে বলেন তো কি? এলাকার মুসলমান, ও ভাই, আল্লাহর কাছে ওয়াদা করে ফেলো, আল্লাহ, আর কোনদিন নামাজ ছাড়বো না, মিথ্যা কথা বলবো না, সুদ ঘুষের সাথে জড়িত থাকবো না, এক কথায় কোন গুনাহের কাজে লিপ্ত থাকবো না। পাক্কা মুমিন হওয়ার জন্য ওয়াদা করবো। কারা কারা ওয়াদা করতে পারবেন? 2টো হাত আল্লাহকে দেখা দাও। আল্লাহ, তোমার বান্দারা তওবা করলো, গুনাহগুলো মাফ করে দাও, তওবার উপর ইস্তেকামত থাকার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, তুমি আমাদের ঈমান আমল মজবুত করে দাও। আয় আল্লাহ, তওবার উপর ইস্তেকামত থাকার তৌফিক দান করো, বলুন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين। ও দয়াল মালিক, তোমার কুদরতি নজর দিয়া তাকাইয়া দেখো,
গভীর রাত পর্যন্ত তোমার বান্দারা বয়ান শুনলো আল্লাহ। তোমার মহব্বতে এই মানুষগুলা এই ময়দান ছেড়ে যায় নাই রে আল্লাহ। এমন এমন মানুষ এই কুটার মধ্যে বসে আছে, এই খেরের মধ্যে বসে বসে উপরে ঠান্ডা পানি শিশিরের পানিগুলা পড়তেছে রে আল্লাহ, তারপরেও ময়দান ছেড়ে যায় নাই। একটাই কারণ, তোমার দিদার, তোমার মহব্বতের কারণে তোমার বান্দারা যায় নাই রে মালিক। ও আল্লাহ, বিদায় বেলা আমার ভাইদেরকে কি দিয়া বিদায় করব, দেওয়ার মতো কিছুই নাই। তোমার কাছে কোনো জিনিসের অভাব নাই রে আল্লাহ। মেহেরবানি করে সকলের দিলের নেক তামান্না মিটা দাও রব্বুল আলামিন। এই গভীর রাত গুনার বোঝা মাথায় দিয়া হাত বাড়াইলাম। ও আল্লাহ, তুমি আমাদের কাউকে গুনাহগার বলে তারা দিও না, ফিরায় দিও না। ও আল্লাহ, তাকাইয়া দেখো, অপরাধীর মতো দুইটা হাত বাড়ায় দিয়েছে, চক্ষু বন্ধ করে দিয়েছে, দিলে দিলে ক্ষমা চাইতেছে রে আল্লাহ। কত উলামায়ে কেরাম, মাদ্রাসার তালেবে ইলম, কত দাড়ি পাকা মুরব্বি বাজানেরা, কত আমার কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার অন্তরেরা, আমার মা বোনেরা হাত তুলে তুলে তোমার কাছে ক্ষমা চায়। ও আল্লাহ, তুমি ক্ষমা না করে আমাদের কাউকে বাড়িতে পাঠাইও না রে মালিক। মেহেরবানি করে সবাইকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, তুমি আমাদের ঈমান আমল মজবুত করে দাও, 5 ওয়াক্ত নামাজি ওয়ালা বানাইয়া দাও রব্বুল আলামিন। দ্বীনের উপর ইস্তিকামত থাকার তৌফিক দিয়ে দাও, শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করে নাও রব্বুল আলামিন। গভীর রাত এই ময়দানে কত মাহারা সন্তান, কত বাবারা সন্তান হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়েছে রে আল্লাহ। ও আল্লাহ, তাকাইয়া দেখো, কারো মা নাই, কারো বাবা নাই। আয় আল্লাহ, কারো মা বাবা উভয় নাই। আয় আল্লাহ, 3 সন্তানের চোখের পানি দেখেও কি মায়া হয় না? ও আল্লাহ, দোয়া মুনাজাত ফিরে দিন মালিক। মেহেরবানি করে সকলের মা বাবার কবর আযাব মাফ করে জান্নাতি মেহমান বানাইয়া দাও। আয় আল্লাহ, এলাকার মধ্যে যত মুর্দেগান কবরে শায়িত আছে সবাইকে ক্ষমার ফয়সালা করে দাও রব্বুল আলামিন। আমাদের আব্বা আম্মা যারা জীবিত আছে নেক হায়াত দান করে দাও, তাদেরকে সুস্থতার সাথে নেক হায়াত দান করে দাও রব্বুল আলামিন। এই মাদ্রাসা মসজিদ কবুল করে নাও, ছাত্র ওস্তাদ বৃন্দদেরকেও কবুল করে নাও, কমিটি বৃন্দদেরকেও কবুল করে নাও, মুসল্লিদেরকেও কবুল করে নাও। আয় আল্লাহ, এই মাহফিল যাদের সাহায্য সহযোগিতায় বুদ্ধি পরামর্শ হয়েছে আল্লাহ, তাদেরকেও কবুল করে নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, যারা দান সাদকা করেছে আল্লাহ, সকলের দানগুলো কবুল করে নাও। সকলের কামাই রুজি, ব্যবসা বাণিজ্য, চাকরির মধ্যে বরকত দিয়া দাও। অভাবীদের অভাব দূর করে দাও, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দিয়া দাও। অসুস্থ ব্যক্তিদেরকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। ও আল্লাহ, এলাকার উপর তোমার খাস রহমত বরকত নাযিল করে দাও। প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের আমল জারি করে দাও। মা বোনদেরকে খাস পরদানিশীল বানিয়ে দাও রব্বুল আলামিন। ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত দিয়ে দাও। আয় আল্লাহ, আলম ভাই অত্যন্ত মহব্বতের মানুষ, আল্লাহ আমার ভাইয়ের ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও রব্বুল আলামিন। তার মা বাবা কেউ নাই, এতিম সন্তান মা বাবার জন্য দোয়া চেয়েছে, তার মা বাবাকে মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, এই আল্লাহ, এলাকার মধ্যে যত মুর্দেগান শায়িত আছে সবাইকে ক্ষমা করে জান্নাতি বানায় দাও রব্বুল আলামিন। আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ, আয় আল্লাহ, যে বাড়ি দুনিয়ার জান্নাতি বাগানে ভাই ভাইয়ের মতো গায়ে গা লাগাইয়া বসেছি, হাসরের ময়দানে তুমি আমাদেরকে সেভাবে একই জান্নাতে থাকার তৌফিক দিয়া দাও। ও আল্লাহ, সর্বশেষ তোমার এই বান্দাটারে তোমার দ্বীনের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ, ইলমে আমলে বরকত দিয়া দাও, জবানের মধ্যে বরকত দিয়া দাও, সুস্থতার সাথে নেক হায়াত দান করে সারা দেশ সারা দুনিয়ায় দ্বীনি খিদমতের জন্য কবুল করে নাও। নিজের ভিতর থেকে অহংকার, হিংসা, মৃত্যু ভাব দূর করে দাও। যে বয়ানগুলো পড়ি আল্লাহ, নিজেও যেন আমল করতে পারে, শ্রোতা ভাইরাও যেন আমল করতে পারে, তৌফিক দিয়া দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, শেষ মুনাজাত, শেষ আবেদন, শেষ আবদার,
যেদিন এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব ওই দিন যেন সকলের জবানে মধুর কালেমা জারি হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।